নমস্কার, আজকাল ডট ইনের পেজে আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে রয়েছেন কান্তি গাঙ্গুলি। একটা কথা বারবার বলা হয়, ঝড়ের আগে কান্তি আসে। এখন কেউ কেউ বলছেন ক্লান্তিহীন কান্তি। কোন রাজনীতির রং দল কিচ্ছুতে আমি যাব না, আমরা শুধু জানি যে সুন্দরবনের মানুষজন আজকেও দাঁড়িয়ে আছেন কান্তি গাঙ্গুলির উপর ভরসা করে। কান্তিতে আপনাকে স্বাগত আজকালের পেজে। কেমন আছেন, কি পরিস্থিতি এখন হ্যাঁ, ওখানে? দেখো, আমার উপর ভরসা কেন, এখন রাজ্য সরকার, তার উপরও ভরসা করতে হবে। হুম। রাজ্য সরকার, আমি দেখছি অন্ততপক্ষে রাজ্য সরকার হুম। বেশ কিছু সতর্কতা অবলম্বন করেছে। হুম। হুম। ন্যাচারালি রাজ্য সরকার, সাধারণ মানুষ, হুম। স্বেচ্ছাসেবী সংস্থা সবাই মিলেই এটাকে হুম। প্রতিরোধ করো বলো, পুনর্বাসন বলো, সব করতে হবে। যাই হোক, ছেড়ে দাও। হুম। হুম। তবে আমি একটা বিষয় একটু বলে রাখি। আমি হুম। গত দুদিন আগেই একটা কাগজে লিখেও ছিলাম, ফেসবুকেও দিয়েছিলাম। হুম। হুম। সরকার যদি একটা বিষয় একটু সতর্ক হতো বোধহয় ভালো হুম। হতো। হুম। সরকার ত্রাণ শিবিরে বা ফ্ল্যাট শেল্টার যেটা সেখানে নিয়ে হুম। গেছে। হুম। হুম। সুন্দরবনের প্রত্যেকটা ব্লকে করোনায় আক্রান্ত কিন্তু মানুষ মারা গেছে। হুম। এখন হুম। যদি ফ্ল্যাট শেল্টারে সবাইকে একসঙ্গে নিয়ে যাওয়া হয়, হুম। যাদের হুম। একটু করোনা বা জ্বর এটা সেটা আছে, হুম। সেটা হুম। যদি সেগ্রিগেট করা যেত বোধহয় ভালো হতো। হুম। সরকার হয়তো হুম। শেষ পর্যন্ত এটা করে উঠতে পারেনি। যাই হোক, হুম। এখন পর্যন্ত যে অবস্থা আমি সেটা বলে রাখি তোমাদের। হুম। দেখো, আমি হয়তো সুন্দরবনবাসী হুম। কিছুটা হয়তো অন্তত পক্ষে একটুখানি আশ্বস্ত। হুম। আমি আমি ভাবছি যেটা, হুম। যে ঝড়টা ইয়াস, হুম। যেটা দীঘার উপকূল ধরে গিয়ে একেবারে পারাদ্বীপ হুম। হুম। এবং একেবারে তোমার ধরো হুম। উড়িষ্যায় গিয়ে আঘাত করবে, হুম। বালেশ্বর, ভদ্রক এইসব জায়গায়, হুম। ঠিক এই গতিবেগে ঝড়টা যদি আমাদের দিকে আসতো, হুম। হুম। আমি এক কথায় বলতে পারি সুন্দরবনের 70-80% মানুষ হুম। বিধ্বস্ত হয়ে যেত। সে হুম। আয়লা হুম। হোক আমপানের থেকেও বেশি। হুম। হুম। কেন এই হুম। কথাটা বলছি আমি সেটা বলি আপনাদের। হুম। দেখুন, আমি আবহাওয়াবিদ না। ঠিক। যদি বলেন আমাকে ক্ষমা করবেন, হুম। আমি আবহাওয়াবিদদের বক্তব্য শুনছি হুম। মনোযোগ দিয়ে। হুম। নিশ্চয়ই তারা অনেক বেশি আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে হুম। অনেক সঠিক তথ্য এখন দিতে পারে। হুম। কিন্তু আমাদের সুন্দরবনের বা সুন্দরবনবাসী, হুম। আমাদের অভিজ্ঞতা একটু অন্যরকম। হুম। হাওয়ার গতিবেগ 80 থেকে যদি 100 হয়, হুম। হুম। সেটা কিছু না। কিন্তু আচ্ছা। আসল বিপদটা হয়েছে হুম। হাওয়াটা কোন দিক দিয়ে বইছে। হুম। হুম। এইটা দেখছি আমি, কেউ আলাপ আলোচনা বা আবহাওয়াবিদ এটা ইঙ্গিত করছেন না। হুম। এটা আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলি। হুম। সুন্দরবনের প্রতিটি মানুষ জানে হুম। সুন্দরবনের একমাত্র বিপদ হয়ে দাঁড়ায় প্রধান হুম। হুম। হাওয়াটা কোন দিকে বইছে। যদি ঠিক। পূব দিকের হাওয়া বয়, হুম। তাহলে জলের জলোচ্ছ্বাস যাকে বলে, হুম। হুম। সেটা হুম। অন্তত পক্ষে অনেক উঁচুতে তার জলের উচ্ছ্বাস ঢেউটা উঠবে। কিন্তু হুম। 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 এখন এখন পর্যন্ত দেখছি যা, হুম। পূবের হাওয়া কখনো পূব উত্তরের হাওয়া। হুম। হুম। আজ সকালবেলার ঘটনায় আমি জানি হুম। অনেক জায়গায় বাঁধ উপচে জল পড়েছে, কোনো কোনো হুম। জায়গায় বাঁধ ভেঙেছে। হুম। খুব হুম। ব্যাপক হয়েছে তা না, হুম। কিন্তু আগামীকাল কিন্তু হুম। একেবারে পূর্ণিমার ভরা কোটাল। হুম। হুম। আজকে রাত্রে যে কোটালটা হবে, হুম। সেই কোটালটা আগামীকাল যে কোটালটা হবে তার থেকে একটু কম। আচ্ছা। কিন্তু হাওয়ার গতিবেগ যদি 80-90 হয়, হুম। আর হুম। যদি পূবের হাওয়া থাকে, তাহলে আচ্ছা। আপনাদের বলতে পারি অনেক জায়গায় বাঁধ কিন্তু ভাঙবে, ও। জল উচ্ছ্বাস ঘটবে। এই হাওয়াটা আচ্ছা। হচ্ছে আসল আচ্ছা। সুন্দরবনবাসী। আচ্ছা। আচ্ছা। তারপরে যদি পূব উত্তরের হাওয়া হয়, হুম। তাহলে হুম। একটু কম। আবার হুম। পূব হুম। দক্ষিণের হাওয়াটা হলে আর একটু কম। হুম। আর হুম। একেবারে হুম। নিরাপদ হবে কখন জানেন? যদি পশ্চিম দিকে হাওয়া বয়ে যায়। আচ্ছা। এইটা আচ্ছা। হচ্ছে সুন্দরবনের বৈশিষ্ট্য। কারণ আচ্ছা। নদী সমুদ্র সবই তো ঘেরা আমাদের। হুম। পূব হুম। দিকের হাওয়া হলেই জলোচ্ছ্বাস এবং নদীর ঢেউটা হুম। অনেক উচ্চতায় উঠে যায়। হুম। যাই হুম। হোক, হুম। এখন অপেক্ষায় আছি কোন দিকে হাওয়াটা বয় আর হুম। কত বেগে ঝড়টা আসে। আপনার আমি কাছে তো এছাড়া উমপুনের স্মৃতি আছে।
উম্পুনের কথা উম্পুন আপনি কেন, আগের বার বলেছিলেন। উম্পুন কেন, হ্যাঁ, আয়লা কেন, আয়লা। বুলবুল কেন, হ্যাঁ, ফণি হ্যাঁ। কেন? আমার হুম, গত 35-40 বছর ধরে এই অভিজ্ঞতাটা আমার আছে। হুম, আমি তো বিজ্ঞানী না ভাই, আমি প্রযুক্তিবিদ বা পরিবেশবিদ বিরাট না। হুম, চলার পথে যতটুকু অভিজ্ঞতা সঞ্চয় করেছি সেটুকুই আমি বিনিময় করতে চাই। হুম, দেখো, হুম, সুন্দরবনের আসল বিপদ যেটা, হুম, আমি জানি এই ঝড় থেমে যাবে, হুম, ক্ষতিগ্রস্ত হবে মানুষ, হুম, কিছু আর্থিক দান পাবে, ত্রিপল পাবে, হুম, সবই পাবে, হুম, কিন্তু প্রতি বছরই তো ঝড় আসবে। হুম, ধরো হুম, এটা হচ্ছে আজকে কি মে মাস, হুম, এখনো জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, হুম, এরকম কয়েকটা কিন্তু সাইক্লোন আবার তৈরি হবে। আচ্ছা, হুম, এটা সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় প্রতি বছরই ঘটবে। হুম, আমি হুম, আয়লার সময়ের কথা বলে রাখি। হুম, দেখো, সুন্দরবনের যে ৩,৫০০ কিলোমিটার নদী বাঁধ, অনেকেই জানে না। হুম, হুম, এই নদী বাঁধ ১৯৭০ সালে হুম, ৩,৫০০ কিলোমিটার নদী বাঁধ স্বাধীনতার পর, হুম, এই ৩,৫০০ কিলোমিটার নদী বাঁধ ১৯৭০ সালে হুম, সেচ দপ্তর দায়িত্ব গ্রহণ করে। আচ্ছা, এইবার যেটা ৩,৫০০ কিলোমিটার নদী বাঁধ, হুম, হুম, সে তো অনেক কথা বলে লাভ নেই। ইংরেজ আমলে হুম, হুম, সুন্দরবন কিন্তু আজ থেকে ৫৫০ বছর আগে হুম, হুম, একেবারে বিধ্বস্ত হয়ে যায়। এক হুম, হুম, সাগরে ৬০,০০০ মানুষ মারা যায়। হুম, 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 সুন্দরবনের ইতিহাস কিন্তু অনেক পুরনো ইতিহাস। পাল বংশ, হুম, সেন বংশ, এই সমস্ত সময় হ্যাঁ, সুন্দরবনে হ্যাঁ, কিন্তু বসতি ছিল। এই হুম, ৫৫০ বছর আগে হুম, একেবারে ধূলিসাৎ হয়ে যায় সুন্দরবন। আচ্ছা, তারপর আস্তে আস্তে পলি জমতে থাকে। হুম, তারপরে ইংরেজরা হুম, এই ইম্যাচিওর আইল্যান্ডের নদীতে বাদ দিয়ে সাঁওতালদের নিয়ে হুম, এসে হুম, হাসিল করে চাষবাস, লাটদার জমিদারি হুম, ব্যবস্থা চালু করে। হুম, বাদ আমি এত হুম, বলতে গেলে তোমাদের হুম, অনেকক্ষণ লাগবে। হুম, আমার যে মূল কথাটা যেটা বলতে চাইছি, হুম, ঝড় থামবে, শান্ত হবে হুম, পৃথিবী, হুম, মানুষজন কিছু পুনর্বাসনও পাবে, সবই হুম, পাবে, হুম, কিন্তু স্থায়ী সমাধানের দিকে আমরা যাব না। হুম, আমি এই হুম, কথাটা উল্লেখ করছি এই কারণে, হুম, এই যে প্রচুর খরচ, এই যে আজকে লোকবল সমস্ত নামছে, হুম, একেবারে বন্ধ হয়ে যাবে তা না, হুম, কিন্তু এটাকে অন্তত পক্ষে হুম, এই ঝড় ঝাপটার হাত থেকে সুন্দরবন বাঁচতে যেতে পারে, হুম, এটাকে একটুখানি সংকুচিত করা যায় না? এই জন্য হুম, হুম, আয়লার সময় কেন্দ্রীয় সমীক্ষক দল, হুম, রাজ্যের সমীক্ষক দল নিয়ে টাস্ক ফোর্স তৈরি হয়। হ্যাঁ, আমাদের তুষার কাঞ্জিলাল, রাঙ্গামাটিয়া হুম, টেগোর সোসাইটি, হুম, তিনি কিন্তু এই টাস্ক ফোর্সের সদস্য ছিল। হুম, এরা প্রায় ৩ মাস হুম, সরেজমিন তদন্ত করেছে। হুম, সমস্ত প্রযুক্তিবিদরা হুম, ৩,৫০০ কিলোমিটার নদীবাঁধের মধ্যে ৭৭৩ কিলোমিটার সেন্সিটিভ স্পর্শকাতর হুম, হুম, ভঙ্গুর, এইটাকে তারা বলেছে এটাকে কংক্রিট বাদ দিতেই হবে। হুম, 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 দিল্লি ৫,০৩২ কোটি টাকা দিল হুম, ২০১০ সালে। তারপর ২০১১ পালা বদল হলো বদল হলো, হুম, ন্যাচারালি। হুম, আর সমস্ত প্রকল্পের একটা নির্দিষ্ট সময় থাকে। হুম, তারপরও দিল্লি একটা ৩ বছর বোধহয় আরো এক্সটেনশন দিয়েছিল। হুম, জমি অধিগ্রহণের জটিলতায় হুম, এখন যে সরকারটা, তখন সেই সরকার, হুম, জমি অধিগ্রহণের জটিলতায় একটা জিনিস জানবেন, সুন্দরবনে যেখানে নদীবাঁধ ভাঙে হুম, হুম, সেখানে কিন্তু রিং বাঁধ দিতে হয়, রিটার্ড এম্বাঙ্কমেন্ট, অর্থাৎ আচ্ছা, প্রায় ৩০০ মিটার দূরে গিয়ে একটা হুম, সেমি সার্কেলের মতো বাঁধ দিতে হয়। কিন্তু আচ্ছা, যেখানে বাঁধ আচ্ছা, ভাঙে সেখানে কিন্তু মেরামত করা যায় না। ভুল ধারণা ও, আপনাদের। বড় মানে বাঁধ যেই যেখানে জায়গাটা ভাঙে, ভেঙে যাচ্ছে সেটা আর মেরামত করা সম্ভব নয়? সেটা হয়েছে কোনো কোনো জায়গায় সম্ভব, হুম, কিন্তু সেন্সিটিভ এরিয়া যেগুলো, হুম, হুম, যেখানে স্রোতস্বিন, স্রোত বেশি, হুম, সেই সব হুম, এলাকায় রিটার্ড মানে এম্বাঙ্কমেন্ট, যাকে বলে রিং বাঁধ। হুম, এই হুম, রিং হুম, বাঁধটা কি জানেন? যেখানে অরিজিনাল বাঁধটা ভাঙলো তার হ্যাঁ, হ্যাঁ, থেকে ২৫০, ৩০০ বা ৫০০ মিটার দূরে গিয়ে বাঁধ হুম, দিতে হয়। এটাই আচ্ছা, নিয়ম। আচ্ছা, এইবার এই
রিংবাদ দিতে গেলে জমি দরকার হয়। হুম 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 এখন এই জমি অধিগ্রহণ করতে জটিলতা হয়ে গেল। ইতিমধ্যে হুম সরকার ঘোষণা করলো অনিচ্ছক চাষিদের কাছ হুম থেকে জমি নেওয়া হবে না। আবার হুম সরকার এটাও ঘোষণা করেছিল যারা হুম জমি দেবে তাদের সরকারি চাকরি দেওয়া হবে। হুম প্রধানত এই জমি অধিগ্রহণের জটিলতায় হুম হুম 773 কিলোমিটার মধ্যে 70 কিলোমিটার কংক্রিট হলো। আচ্ছা, খুবই আর সামান্য 700 জায়গা। কিলোমিটার হুম হুম 700 কিলোমিটার কিন্তু কংক্রিট হলো না। হুম হুম এই টাকাটা ফেরত চলে গেল। হুম 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 আমি এই কারণে বলছি প্রতি বছরই তো এরকম হুম হবে। তাহলে হুম প্রতি হুম বছরই হুম এই ত্রাণ ফান নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়বো, এটাই কি কাজ? আমার রাজ্য সরকারের কাছে আবেদন, হুম মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, এটা রাগ হুম অভিমান সমালোচনার বিষয় না। 46 লক্ষ হুম সুন্দরবনবাসীর পক্ষ থেকে আপনার কাছে আমার আবেদন, আপনি নিজে উদ্যোগ নিন, প্রয়োজনে হুম সমস্ত রাজনৈতিক দলদের নিয়ে দিল্লির দরবারে হুম গিয়ে আবার হাজির হন। এই সুন্দরবন হুম ভিক্ষা চাইছে না। এই হুম সুন্দরবন থেকে প্রতি বছর কয়েক লক্ষ কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জন হয়। একটা 200-250 গ্রামের কাঁকড়া বিক্রি হয় বাজারে, হুম দেবেন 800 থেকে 1000 টাকা, সব বিদেশে যায়। হুম সামুদ্রিক মাছ, পমপ্লেট, হুম গলদা, বাগদা, চিংড়ি, সুন্দরবনের মধু, এ তো বৈদেশিক মুদ্রা অর্জন হয়। এই হুম আমাদের তো হকের দাবি। হুম মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন, যে হুম টাকাটা ফেরত গেছে হুম আবার সেই টাকাটা ফেরত যাতে পেতে পারি সেই হুম জন্য আপনি উদ্যোগ নিন, প্রয়োজনে হুম সমস্ত রাজনৈতিক দলের নেতাদের নিয়ে যান। এই টাস্ক হুম ফোর্স হুম আর একটা সুপারিশ করেছিল। হুম আমরা যদি সেই টাস্ক ফোর্সের সুপারিশগুলো 1, 2, 3 করে হুম যদি আমরা করতে পারি, কয়েকটা বছর সময় লাগতে পারে, হুম কিন্তু হুম কিছুটা স্থায়ী সমাধান সম্ভব। হল্যান্ড যদি পারে, আমরা কেন পারবো না? হুম হুম আমি বেশি ব্যাখ্যায় যাচ্ছি না। আর একটা হুম টাস্ক ফোর্স বলেছিল, হুম এটা মানুষের কাছে আসেনি জানেন, সুন্দরবনকে বাঁচিয়ে রেখেছে সুন্দরবনের ম্যানগ্রোভ। একদম একদম। হ্যাঁ নির্বিচারে হ্যাঁ। নির্বিচারে ম্যানগ্রোভ ধ্বংস হচ্ছে, হুম ইট হুম ভাটায় ব্যবহার হুম হচ্ছে। হুম প্রশাসনকে আরো তৎপর হতে হবে। হুম প্রশাসন তৎপর না, সুন্দরবনবাসী তারা হুম যদি সতর্ক সচেতন না হয়, শুধু প্রশাসন কিন্তু এই হুম কাজটা করা সম্ভব না। এই টাস্ক ফোর্স হুম হুম আর একটা সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছিল, আচ্ছা। সুন্দরবনের নদীবাঁধ যেখানে হবে, নদীর হুম দিকে হুম ঘন হুম ম্যানগ্রোভ, হুম 144টা প্রজাতির ম্যানগ্রোভ আছে। হুম 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 নদী যেখানে বাঁধটা হবে, নদীর দিকে হুম ম্যানগ্রোভের বন তৈরি করতে হবে, বন সৃজন করতে হবে। হুম আর নদীবাঁধটা উঁচু করো, কংক্রিট করো। ফার্স্ট ডিফেন্স ম্যানগ্রোভ, সেকেন্ড ডিফেন্স নদীবাঁধ, থার্ড হুম ডিফেন্স যেটা বলেছে, হুম এবার কোনো কোথাও কোথাও আলোচনা হচ্ছে বড় বড় হুম গাছগুলো অনেক ধ্বংস হয়ে গেছে, হুম অনেক গাছ লাগানো হয়েছে ঠিক, হুম থার্ড ডিফেন্স হুম এখানে বসতি আছে নদীর আরেক দিক, হুম সেখানে তাল গাছ, খেজুর গাছ, হুম নারকেল গাছ, এই হুম যদি ঘন করে আমরা তৈরি করতে পারি, হুম তাহলে বড় বড় সাইক্লোনের হাত থেকে এই হুম 46 লক্ষ মানুষকে বাঁচানো যাবে। এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা দরকার। হুম বছরে বছরে আসবে, আর হুম সেই সময়টা আমরা ঝাঁপিয়ে পড়লাম, হুম নিশ্চয়ই ঝাঁপিয়ে পড়তে হবে, তারপরেও কিছু ঘটবে। কিন্তু এই সব সুপারিশগুলো কার্যকরী করতে না পারলে হুম কিছুটা স্থায়ী সমাধানের দিকে যেতে হবে। হুম এটা আমার মাননীয় মুখ্যমন্ত্রীর, কিন্তু কেন্দ্রীয় সরকারের দায়িত্ব আছে, হাত হুম গুটিয়ে বসে থাকলে হবে না। হুম তুমি বছরে কয়েক লক্ষ কোটি টাকা তুমি বৈদেশিক মুদ্রা অর্জন করবে, হুম আর কিছু ঘটনা ঘটলো, কিছু দিলাম তা না। এই স্থায়ী হুম সমাধানের জন্য যে টাকাটা ফেরত গেছে সেই টাকাটা ফেরত দিন। হুম হুম আমরা যাতে সুন্দরবনের নদীবাঁধটাকে শক্তপোক্ত কংক্রিট করতে পারি। হুম আর এই টাস্ক ফোর্সের সুপারিশ, রাজ্য সরকারের কাছে আমার আবেদন, সবাইকে নিয়ে এ কাজ শুধুমাত্র প্রশাসন দিয়ে হবে না। হুম সুন্দরবনবাসীর অংশগ্রহণ, স্বেচ্ছাসেবী সংস্থার অংশগ্রহণ, বড় মন বড় হৃদয় নিয়ে হুম। এই সুন্দরবনবাসীকে বাঁচাবার কাজে অংশগ্রহণ করার আবেদন আমি জানাচ্ছি। আমি আপনার জানি দেখা না, সবচেয়ে বড় ভয়ঙ্কর ঝড় কি? অনেকে প্রশ্ন করেছেন দেখছি এখনো সবাই পর্যন্ত। সবচেয়ে সবাই ভয়ঙ্কর ঝড়। সবচেয়ে বড় ঝড় ছিল আয়লা। ও
আয়লা এবারে ছিল, কি মনে হচ্ছে আপনার? এবার তো ঘুরে গেল, যদি ঘুরে না যেত হুম, আয়লাকেও কিন্তু অতিক্রম করে যেত। আচ্ছা। এবার যদি না ঘুরে যেত, আমি হুম, আপনাকে বলে হুম, দিচ্ছি, হুম, 60 থেকে 70% সুন্দরবনবাসী হুম, জলের তলায় যেত। হুম, কারণ হুম, 20 ফুট যদি জল ওঠে, হুম, যেটা আবহাওয়াবিদরা বলছেন, একদম। কি হুম, পরিস্থিতিটা হতো। আল্লাহ হুম, বলুন, ভগবান বলুন, প্রকৃতি বলুন, হুম, অকৃপণ করুণাতে আমরা বেঁচে গেলাম, কিন্তু আমরা বাঁচলাম ঠিক। হুম, আমার মন কাঁদছে হুম, ওই হুম, বালেশ্বরের মানুষ, ভদ্রেশ্বরের মানুষ, কেনপাড়ার মানুষ, ঝাড়গ্রামের হুম, মানুষ, পূর্ব মেদিনীপুরের মানুষ, হুম, এই ঝড়ের দাপটে তারা তো মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। যদি হুম, সময় হুম, সুযোগ পাই, হুম, সবাইকে আমি অনুরোধ করব, আমরা সুন্দরবনবাসী হয়তো বেঁচে যাবো, হয়তো অল্প বিস্তর ক্ষয়ক্ষতি হবে, কিছু হুম, ভাগ ভাঙবে, কিছু জলোচ্ছ্বাস হুম, হবে, কিন্তু হুম, আঘাত হানবে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুম, বালেশ্বর, যে জায়গাগুলো বললাম, হুম, তাদের পাশেও কিন্তু আমাদের দাঁড়িয়ে সহমর্মিতা জ্ঞাপন করতে হবে, ত্রাণ সামগ্রী নিয়ে যেতে হবে। মানুষ মানুষকেই বাঁচাতে পারে, মানুষ মানুষের জন্য, এই হুম। বিবেকবোধ যেন আমাদের থাকে, এটাই আমার আবেদন। আপনি কি কি ব্যবস্থা নিয়েছেন? কারণ মানুষজন তো আপনার উপর ভরসা করে থাকেন, দক্ষিণ চব্বিশ পরগনার এত মানুষ। না ভোটে না, যাই দেখুন, রেজাল্ট হোক। দেখুন আপনি কি আমি কি করেছেন এবার? দেখুন দেখুন আমি জাহির করার পক্ষপাতী না। হুম, আমি যতটুকু পেরেছি করেছি, আর আমি যা করি আমি করি। আমি তো হুম, ডাক পিয়ন। অসংখ্য শুভাকাঙ্ক্ষী যারা বিশ্বাস করে, হুম, তারা পৌঁছে দেয়, আমি পিয়নের কাজটা করি। হুম, আমি হুম, আগামীকাল দেখে যখন ফেসবুকে আবেদন জানাবো, আমি হুম, জানি অসংখ্য মানুষ আছে। আমি জানি, আপনাকে আমি বলে রাখি, হুম, আমফানের সময় হুম, তৃণমূলের অনেক নেতা হুম, সাহায্য কিন্তু আমার কাছেও পাঠিয়েছিল। সে ঠিক। কথায় আমি আর নাম উচ্চারণ করতে যাচ্ছি না। হুম, দেখি কালকের বিপর্যয়। আমি তো দেখলাম আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনী, হুম, এই যে ইন্টিরিয়াম রিলিফ সেন্টার যেটা হলো, হুম, একেবারে আধুনিক। আপনি হুম, ধরুন বাইপাপ, হুম, এমনকি হুম, মনিটরিং, সেন্ট্রালাইজড অক্সিজেন লাইন, হুম, প্রায় প্রতিদিন তো 1.5 লক্ষ টাকা খরচ, 16 জন নার্স, 3 জন ডাক্তার, হুম, হুম, 60 জন স্বাস্থ্যকর্মী, হুম, এই সব নিয়ে যে ব্যবস্থাপনা আমি কি করছি, অসংখ্য মানুষ তারা দান, তাই হুম, দিতে হচ্ছে। তাই আমরা হুম, স্লোগানটাও দিচ্ছি, যেরকম আজকেও সেই স্লোগান, মানুষ হুম, মানুষ কি বাঁচাতে পারে। এই মনোভাব নিয়ে আমাদের সবাইকে এগোতে হবে। সমস্ত হুম, রাজনৈতিক দল দয়া করে সংকীর্ণতা ভুলে যান। হুম, একদিকে করোনা, আরেকদিকে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ, হুম। আমাদের সবাইকে এই ভূমিকাটা পালন করতে হবে। ধন্যবাদ। আর কিছু অনেক প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। না, আর কোনো প্রশ্ন অনেক আছে? ধন্যবাদ। সুস্থ থাকবেন। আরে বাবা, আরে মানুষ মরে একবার। তুমি মা শোনো, যারা হুম, অনেক সতর্কতা নিয়েছিল, মনমোহন সিং, প্রণব হুম, মুখার্জি, খুব হুম, সতর্কতা নিয়েছিল না? হুম, ছিল হুম, তো। তাহলে তারা কি ঠেকাতে পারলো? হ্যাঁ, তাও সতর্কতা নেবো ঠিক, তবে একটা কথা তোমায় বলে রাখি, আমাকে হুম, অনেকে জিজ্ঞেস করে, আপনি মনের জোর কোথায় পান? এই যে তোমরা হুম, সাংবাদিক, তোমাদের পেশা, হুম। আমাকে যদি বলো এটা আমার নেশা, এই নেশার থেকে আমার নেশা মুক্তি যেন কোনোদিন না ঘটে, যেদিন চিতায় যাব তার আগে যেন না হয়। তোমরা এই সেই শুভেচ্ছা আমাকে জানিও। ভালো থাকবেন কাজীবাবু। ধন্যবাদ অনেক। অনেক ধন্যবাদ। মানে অনেক বেশি কথা বলে ফেললাম, তাই তো? না, না, এইগুলোই তো দরকার ছিল। কারণ আপনি তো মাঠে ময়দানে নেমে কাজটা করছেন। আমরা তো বাড়িতে বসে টেলিভিশনে দেখানোর চেষ্টা করছি বা খবরের কাগজে দেখানোর চেষ্টা করছি। সেই কারণে আপনার কথাগুলো আজকের দিনে ভীষণ জরুরি। অনেকেই লিখেছেন সে কথা। খুব ভালো থাকবেন। ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, সবাইকে আমার ধন্যবাদ, ভালোবাসা জানাবেন, উষ্ণতা জানাবেন। তবে যে স্লোগানটা দিয়েছি তাতে সাড়া দিতে হবে হুম, কিন্তু। ও ধন্যবাদ জানালে নিশ্চয়ই। হবে না, তোমাকেও কিছু ঠিক। চাঁদা পাঠাতে হবে। পাঠাবে তো? নিশ্চয়ই, নিশ্চয়ই। ঠিক আছে, একদম, মনে থাকবে। একদম। মানুষের জন্য ঠিক আছে। মানুষের পাশে পাশে। ভালো থাকবেন। হ্যাঁ, ধন্যবাদ। আপনারা দেখছিলেন কান্তি গাঙ্গুলি ছিলেন এবং মাঠে ময়দানে এতগুলো ঝড় দেখেছেন তিনি। রাজনীতির রং আমি দূরে সরিয়ে রাখছি এবং আজকাল ডট-ইনের পর্দায় আজকে কান্তি গাঙ্গুলির সঙ্গে কথা বলতে চেয়েছিলাম শুধুমাত্র একটাই কারণে, যে আজকে কিভাবে দেখছেন তিনি এখনকার পরিস্থিতি এবং সুন্দরবন প্রত্যেকবার আমাদের বুক দিয়ে আগলে রাখে কার্যত।
আর বাংলাদেশের দিকে চলে যায়, কখনো ওড়িশার দিকে চলে যায় বিভিন্ন রকম সাইক্লোন এসে। কাজেই সেই জায়গায় সুন্দরবন, দক্ষিণ চব্বিশ পরগনার পুরো অঞ্চলটাকে যেভাবে আগলে রাখেন এই মানুষটি, তার অভিজ্ঞতাগুলো শুনতেই আজকে আজকাল.in-এর পেজে তার কিছুটা সময় আমরা নিয়েছিলাম। আপনারা ছিলেন আমাদের সঙ্গে। আমরা চেষ্টা করছি যে নতুন যে তথ্যগুলো আসছে, গুরুত্বপূর্ণ যে লাস্ট আপডেট গুলো থাকছে, সেগুলো আপনাদের সামনে পৌঁছে দেওয়ার। আপনারাও সচেতন থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সঙ্গে থাকবেন।